আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ন্যারেশন নিয়ে অনেক বেশি টেনশনে আছো, ন্যারেশন নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো, ন্যারেশন কিছু বুঝো না, ন্যারেশন মাথায় ঢোকে না, তোমাদের জন্য কিন্তু আমি বেসিক থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি। ন্যারেশন টপিকের উপরে ক্লাসগুলো নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার এই লেকচার বুক থেকে। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবা, ডে 1, ডে 2, ডে 3 এভাবে সিরিয়ালি ক্লাসগুলো করবা। আজকে হচ্ছে ন্যারেশন টপিকের ডে 9। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, তুমি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হও, তুমি ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে বা ডিপ্রেশনে আছো, তুমি সিলেবাস এখনো টাচই করো নাই অথবা মোটামুটি শুরু করেছো, আরো ভালো করতে চাও, মোটামুটি ভালো পারো, আরো সুন্দর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, তাহলে নির্দ্বিধায় তুমি আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার কোর্সে ভর্তি হওয়ার পর আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো, ঠিক মতো ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট কিভাবে করব সেটা আমরা দেখব এখন, এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে সেটাও আমরা দেখব। জাস্ট পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা দেখো, আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি থাকতে পারে, দেখো হোয়াট এ অথবা হাউ দিয়ে শুরু হয়, হোয়াট এ অথবা হাউ, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর একটা সাবজেক্ট, তারপর ভার্ব, এবং লাস্টে থাকবে কি এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কি দেখে চিনবো, লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। আচ্ছা একটা एग्जांपल দেখো আমরা, হোয়াট এ বিউটিফুল প্লেস ইজ, হোয়াট আ বিউটিফুল প্লেস ইজ, যে প্লেসটি কি সুন্দর, যে প্লেসটি কি সুন্দর। তাহলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্ব কি কি বসতে পারে, যদি আনন্দ বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, যদি বিস্মিত হওয়া বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ অর্ডার, এবং যদি দুঃখ বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ সরো। আগের ক্লাসগুলো যারা ধারাবাহিকভাবে করেছো আশা করছি তোমাদের এটা জানা আছে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, নোটটা খেয়াল করো। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের হোয়াট এ বা হাউ উঠে যা বসে, অর্থাৎ এই যে যখন আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তাহলে ডিরেক্টে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে অর্থাৎ হাউ বা হোয়াট এ দিয়ে থাকে, তাহলে সেটাকে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিভাবে আমি সলভ করব সেটা এখন দেখবো আমরা। খেয়াল করে দেখো, দেখো হোয়াট এ বা অ্যান প্লাস নাউন প্লাস সাবজেক্ট ভার্ব এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে আমরা কোন ফরম্যাটে করব, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এ গ্রেট, তারপর নাউন। নাউন থাকলে তার আগে কি বসবে, এ গ্রেট বসবে, এবং লাস্টে ফুল স্টপ। এবং যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট ভার্ব এক্সক্লেমেশন চিহ্ন। এই স্ট্রাকচার থাকলে আমরা কি করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা এইভাবে করব, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভেরি, তারপর অ্যাডজেক্টিভ। অর্থাৎ হাউ দিয়ে শুরু হলে আমরা কি বসাবো, এখানে ভেরি বসাবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আমরা एग्जांपल দেখি, খুব ভালো করে খেয়াল করো প্লিজ, একদম ভালো করে মনোযোগ দাও। দেখো 751 নাম্বার দেখো, হি সেড হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। দেখো হি সেড সে বলেছিল, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, মেয়েটি কি সুন্দর। আচ্ছা এখান থেকে তোমাকে কি এক্সপ্রেশন বোঝাচ্ছে এটা বুঝতে হবে। তুমি যদি মনে করো যে আনন্দ বোঝাচ্ছে তাহলে তুমি ভার্বটা কি দিবা, এক্সক্লেইমড উইথ জয়। আর যদি মনে করো যে বিস্মিত হওয়া বুঝিয়েছে, তাহলে এই বিস্মিত হওয়া বুঝালে কি বসবে, এক্সক্লেইমড উইথ ওন্ডার। এখন তুমি যদি মনে করো যে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, মেয়েটি কি সুন্দর, এখানে বিস্মিত হওয়া বোঝাচ্ছে, তাহলে তুমি ওন্ডার ইউজ করে দাও, সমস্যা নাই। তাহলে লিখো সাবজেক্ট বসে আমরা হি, এই সেড এর এখানে কি বসবে, তাহলে রিপোর্টিং ভার্বটা এক্সক্লেইমড, বানান যেন ভুল না হয় প্লিজ, বি কেয়ারফুল, এক্সক্লেইমড উইথ। আচ্ছা বিস্মিত হওয়া বোঝালে কি বসবে, ওন্ডার, এক্সক্লেইমড উইথ ওন্ডার। এবার কি বসবে, কমা আউটে কি বসে, দ্যাট বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কমা আউটে কি বসবে, দ্যাট বসবে। ভালো করে দেখো, আচ্ছা দ্যাট। ওকে, এবার কাজ কি আমার রিপোর্টেড স্পিচের মধ্যে, ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্স থাকুক ইনডিরেক্ট করার সময় সব সময় হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আগে সাবজেক্ট তারপরে ভার্ব। ওকে, কিন্তু এখানে দেখো হাউ বিউটিফুল দেওয়া, তারপর দ্য গার্ল সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ। কিন্তু আমি এখন কি করব, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আগে সাবজেক্ট আসবে। কোনটা সাবজেক্ট বলো তো, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য গার্লটা নিয়ে আসি আমি, দ্য গার্ল, দ্য গার্ল। এবার ভার্ব আছে কি ইজ, এখন এই ইজটা পরিবর্তন হবে কিনা, তাহলে রিপোর্টিং ভার্ব দেখো, রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্স, সেইড,
রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। যেহেতু সেইড আছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। ইজ থাকলে কি হয়ে যাবে? ওয়াজ। ইজ থাকলে ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্স। দা গার্ল ইজ, তাহলে এখন পাস্ট টেন্স হবে, অর্থাৎ ইজ হচ্ছে ভার্ব 1, এখন হবে ভার্ব 2। দা গার্ল ইজ এর ভার্বটা হচ্ছে ওয়াজ, সাবজেক্টের উপর ডিপেন্ড করে দা গার্ল ওয়াজ। এবার দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হলে কি বসবে? যে হাউ দিয়ে শুরু হলে ভেরি বসবে। তাহলে লিখি আমি দা গার্ল ওয়াজ ভেরি, ওকে, ভেরি। এবার কি বলতো? বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ বসে যাবে, ঠিক আছে, বিউটিফুল। ক্লিয়ার? উত্তর হয়ে গেছে বিউটিফুল। হি এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। এবার দেখো 753 নাম্বার এক্সাম্পলটা দেখো, ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করব। মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলেছিল, হোয়াট আ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ, কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার বই এটি। আচ্ছা, তো এখন আমি এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। খেয়াল করে দেখো, এখানে আছে হোয়াট এ, ওকে। আচ্ছা, এখানে কি বলছে? হোয়াট আ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ। যদি আনন্দ বোঝায় যে এই বইটি কি চমৎকার, যে আনন্দ বোঝায়, তাহলে কি বসবে? এক্সক্লেইমড উইথ জয়। আমি এটাকে এক্সক্লেইমড উইথ জয় করছি। খেয়াল করো, মাই ফ্রেন্ড সাবজেক্ট বসাইলাম। আচ্ছা, এবার যে সেইড রিপোর্টিং ভার্ব, এখানে কি বসবে? আমি বসাই এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয়। অথবা বিস্মিত হওয়া বোঝালে আগেরটার মতো করে এক্সক্লেইমড উইথ ওন্ডার বসাতে পারবা। আমি আনন্দ দিয়ে বুঝলাম যে বইটা কি চমৎকার, আনন্দ পাচ্ছি বা আনন্দ বোঝাচ্ছে, তো এক্সক্লেইমড উইথ জয়। এবার কমাউটে কি বসবে? দ্যাট। ভালো করে খেয়াল করো প্লিজ। এবার দেখো এখানে সাবজেক্ট কোনটা? আগে সাবজেক্ট আসবে, ওকে। হোয়াট এ ফ্যান্টাস্টিক বুক ইট ইজ, এই যে ইট ইজ, ওকে, ইট ইজ, তাহলে এখানে সাবজেক্টে ইট, আমি বসালাম ইট। ইজ থাকলে কি হয়ে যাবে? এখন পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স হবে? কারণ রিপোর্টিং ভার্ব সেইড আছে পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে এখানে যেহেতু ইট ইজ আছে, তাহলে এখন আমার কি করতে হবে? ইজ হচ্ছে ভার্ব 1, ইজ ভার্ব 1, এখন তাহলে ভার্ব 2 করতে হবে। সো এখানে কি করেছি আমি? ওয়াজ। আচ্ছা, এবার আসো এ ফ্যান্টাস্টিক বুক। খেয়াল করে দেখো, এ ফ্যান্টাস্টিক বুক, এখানে বুক হচ্ছে নাউন, বাট আগে দেখো ফ্যান্টাস্টিক আছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ আছে এজন্য এখানে ভেরি যুক্ত করতে হবে। আর যদি অ্যাডজেক্টিভ না থেকে নাউন থাকে শুধু, তাহলে হবে এ গ্রেট। কি হবে? এ গ্রেট। যেহেতু এই যে ফ্যান্টাস্টিক বুক আছে অ্যাডজেক্টিভ তারপর নাউন, তাহলে এ বসাই, এ ভেরি ফ্যান্টাস্টিক, এ ভেরি ফ্যান্টাস্টিক বুক, ওকে ডান। তাহলে মাই ফ্রেন্ড এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক বুক, উত্তর হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, হি সেইড হোয়াট এ ফুল আই অ্যাম। হি সেইড, সে বলেছিল, হোয়াট এ ফুল আই অ্যাম, আমি কি বোকা। এটা দিয়ে কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে না। এখান দিয়ে আমি বলতে পারি যে এক্সক্লেইমড উইথ সরো, দুঃখের সাথে বলছে, ওকে। তাহলে এখানে লিখি আমরা সাবজেক্ট হি, সেইডের জায়গায় কি বসবে? এক্সক্লেইমড উইথ সরো, অথবা এক্সক্লেইমড উইথ গ্রিফ, যারা আগের ক্লাসগুলো করেছো আশা করি তোমাদের এটা জানার কথা যে সরোর যেখানে গ্রিফ বসাতে পারবো, ঠিক আছে। ওন্ডারের ওই জায়গায় আমরা সারপ্রাইজ বসাতে পারবো, সমস্যাটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার কি বসবে? কমাউটে দ্যাট, কমাউটে দ্যাট। এবার সেম ভাবে আগে সাবজেক্ট আসবে আই অ্যাম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। এবার খেয়াল করো আইটা পরিবর্তন হবে কিভাবে? আইটা কিভাবে পরিবর্তন হবে? আই কি পারসন? ফার্স্ট পারসন। তাহলে পারসনের নিয়মে পরিবর্তন করে ফেলো। পারসন কিভাবে পরিবর্তন হয়? ফার্স্ট পারসন পরিবর্তন হয় কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, তাহলে এখানে কি বসবে? হি, ওকে। এবার আই অ্যাম, এখানে খেয়াল করো রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্স আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। আই অ্যাম, তাহলে এখন কি বসবে? অ্যাম যেহেতু ভার্ব 1 এ আছে প্রেজেন্টে, তাহলে এখন পাস্ট ইনডিফিনিট করতে হবে। অ্যাম আছে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব 1, তাহলে এখন কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট ভার্ব 2। তাহলে আই এর জন্য অ্যাম, এখন হি এর জন্য কি বসবে? হি ওয়াজ। এবার দেখো হোয়াট এ ফুল, এই যে হোয়াট এ ফুল, এই যে হোয়াট এ থাকলে এবং তারপরে নাউন থাকলে এখানে বসবে এ গ্রেট। তাহলে হি ওয়াজ এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট ফুল,
ওকে, লাস্টে ফুল স্টপ। এখন দেখবো হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে। একটু খেয়াল করে দেখো, 758 নাম্বার এই কোশ্চেনটা এসেছে কোথায়? রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ক ইউনিট 12-13 সেশনে এসেছিল। আমরা কোশ্চেনটা একটু দেখি। হি সেইড হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর। ওকে, এবার দেখো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, যে ফুলগুলো কি সুন্দর। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা হি সেড এর এখানে কি বসবে? এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়, হি ক্রাইড আউট। আচ্ছা, তাহলে সি নাম্বারটা ভুল, হি এক্সক্লেমড উইথ জয়। ওকে, এ বি ডি এক্সক্লেমড উইথ জয়, ঠিক আছে। এবার কমা আউটে কি বসবে? দ্যাট 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 দ্যাট। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত। সাবজেক্ট কি? দ্য ফ্লাওয়ার্স, তাহলে দ্য ফ্লাওয়ার্স দ্য ফ্লাওয়ার্স দ্য ফ্লাওয়ার্স, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো রিপোর্টিং ভার্ব যেহেতু সেড পাস্ট টেন্স, ওকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। দ্য ফ্লাওয়ার্স আর আছে, তাহলে এখন কি করতে হবে? আর এর জায়গায় ওয়্যার হবে। দ্য ফ্লাওয়ার্স ওয়্যার, ঠিক আছে, ওয়্যার, ঠিক আছে, এখানে আর আছে। ওকে, তাহলে এটা ভুল। এখন আমার এ আর বি এই দুইটা আপাতত এই পর্যন্ত ঠিক আছে। পরে খেয়াল করে দেখি কি আছে। দেখো ভেরি বিউটিফুল, বিউটিফুল। দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হলে কি বসবে? ভেরি বসবে, ভেরি। কিন্তু খেয়াল করে দেখো এই যে বি নাম্বার অপশনটায় দেখো ওয়্যার বিউটিফুল আছে, এখানে ভেরি দেওয়া নাই, তাহলে এটা ভুল। এ নাম্বারটা হচ্ছে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ফ্লাওয়ার্স ওয়্যার ভেরি বিউটিফুল, তাহলে এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে চাও, তুমি দ্রুত ভর্তি হতে পারো। তুমি যত দ্রুত যখনই আমার পেইড কোর্সে ভর্তি হবা তখন থেকে তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে, ক্লাস করতে পারবা ইনশাআল্লাহ। তো দেরি না করে দ্রুত ভর্তি হতে পারো আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি তুমি ভর্তি হওয়ার পর ক্লাসগুলো ঠিকমতো করলে অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।